বড়দিনের ফেস্টিভ মুড উধাও। সোমবার সন্ধ্যা 6:30 থেকে 7টা বন্দুকুচিয়ে মালদা চাঁচলের সদর বাজারের একটি স্বর্ণ বিপণনীতে হাড় হিম করা ডাকাতি। দৌরাত্ম্য বললেও কম বলা হবে। দুটি মোটর বাইকে করে আসে 5-6 জন হেলমেটধারী ডাকাত। সোনার দোকানে দাপিয়ে বেরিয়েছে লুটেরারা। সিএনএর হাতে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ। সেখানেই স্পষ্ট দোকানের কর্মচারীদের মাথায় বন্দুকের বাটের আঘাত দিয়ে ভরি ভরি সোনার গয়না লুট করেছে ডাকাত দল। গুলি চলেছে মোট 3 রাউন্ড। হুড়মুড়িয়ে পিস্তল দেখিয়ে নিয়ে ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে নিয়ে ওরা লুটপাট চালাতে শুরু করে। আপনি কি ভিতরে ছিলেন? আমি ভিতরেই ছিলাম। কতজন ছিল? ওরা মোটামুটি আনুমানিক 6-7 জন ছিল। প্রত্যেকটা মালই আমাদের বের করা হয়েছে, বরং এমনকি লকার থেকেও মাল গেছে আমাদের। আচমকায় ওরা এসে চেষ্টা করছিল, বন্ধু দেখাচ্ছিল, খুলতে বলছিল, খুললাম, খুলে দিল। 4-5 জনের ডাকাত দল ঢাকা জুয়েলার্সে বাইরের দিকে হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে এবং তারা আমরা আসার 5 মিনিটের মধ্যেই দেখছি ওরা বেরিয়ে গিয়ে বাইকে করে বেরিয়ে চলে গেল ফায়ারিং করতে করতে। স্টাফদের মাথার উপরে বাট দিয়ে মেরেছে এবং গহনা টহনা যা ছিল সব। আমি লাস্টে যখন বললাম যে ধর ওদেরকে ধর, তখন দেখছি যে একটা গুলি চালালো, আমাকেই লক্ষ্য করে চালিয়েছিল। স্থানীয়দের যেটা অভিযোগ যে বেশ কয়েকজন মোটর বাইকে করে তারা এসেছিলেন, তারপর এর ভিতরে এই জুয়েলারি শপে ঢুকে তারপর তারা সেখানে ডাকাতি চালায়। এই ঘটনার পর পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ উঠছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনাস্থল থেকে চাঁচল থানার দূরত্ব মেরে কেটে 150 মিটার। সরবগঞ্জ নাকা চেকিং 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে। সব নজরদারি পেরিয়ে কোন পথে এলো ডাকাত দল? জনবহুল এলাকায় এই কাণ্ড। শুনশান রাতে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মালদায় আরো কি হতে পারে? আঁতকে উঠছে বাসিন্দারা। ছেলে মেয়ে পড়াশোনা করছে, তার দায়িত্ব কে নিবে? এটা আমি চাই সুরা। বলছি কেন হচ্ছে একের পর এক ধরনের? এটা নিশ্চয়ই কোথাও কোনো গাফুলতি, কোথাও পুলিশের কি কোনো এক প্রশাসন বা কোনো এক কনস্টেবল, কোনো অফিসারের নেতা, পুলিশের মদতে পুলিশের নেতৃত্বে এটা গাফুলতি হচ্ছে। এই ঘটনার পর রীতিমতো আতঙ্কিত শহরের বাসিন্দারা। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগে তুলে সরব হয়েছেন। পাশাপাশি পুলিশ অনতিবিলম্বে ঢুকলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান আম জনতা। নাগরিক সুরক্ষার বারবার কোথায় খামতি থেকে যাচ্ছে? যেটা হচ্ছে, দেখুন, এখানে একটা ক্রিমিনাল ইন্টেলিজেন্স যেটা থাকে প্রত্যেকটা থানা এবং ডিস্ট্রিক্টে, সেইটা তো নিঃসন্দেহে কম আছে এবং ফেলিওর হয়েছে। এই বড়দিনের হয়তো ডিউটির জন্য কিংবা নানা কারণে হয়তো নাকা চেকিং এ স্লট হয়েছে কিংবা নাকা চেকিং করতে পারেনি। ঘটনা কি আর একটা দুটো? গত মে মাসে ব্যারাকপুর পুলিশ কমিশনারের অফিসে রেডিয়াসে ডাকাত দলের হাতে খুন হয়েছিল স্বর্ণ ব্যবসায়ীর ছেলে। গত জুনেই মালদার মালতীপুরে ডাকাতিতে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে বোমার আঘাতে প্রাণ হারান সিভিক ভলেন্টিয়ার মমিনুল হক। গত আগস্টে পুরুলিয়া এবং নদিয়ার রানাঘাটে সেনকো শোরুমে একই দিনে ফিল্মি কায়দায় লুট। গত অক্টোবরে দক্ষিণ 24 পরগনার সোনারপুরের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। উদাহরণ আছে আরো ভুরি ভুরি। সোনার দোকানি টার্গেট। কেন হচ্ছে এরকম? আজকে উৎসবের সন্ধ্যায় এই ধরনের ডাকাত দল কিভাবে শহরের ভিতরে ঢুকলো? তাহলে কি পুলিশ প্রশাসনের কোথাও গাফিলতি, কোথাও কি একটা নজরদারির অভাব রয়েছে, যার কারণে এই ধরনের ঘটনা ঘটছে? সেটাই এখন দেখার বিষয়। মালদার চাঁচল থেকে অভিষেক সাহা, ক্যালকাটা নিউজ।